আসসালামু আলাইকুম এভরিওয়ান, মেরিনা কিচেন রুম থেকে আরও একটি ভিডিও নিয়ে আপনাদেরকে স্বাগতম। আজকে বানাবো গুলগুলা। এক একজন এক এক নামেই চিনেন। এগুলা ছোটবেলা খেতাম, এখন আর দেখি না, তাই সহজে বানিয়ে ফেলুন ঘরে। চলে যাচ্ছি রেসিপিতে। এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি 4 কাপ আটা। আপনারা ময়দাও নিতে পারেন, আমি আটা দিয়েই সবসময় তৈরি করে থাকি। কে কোথায় থেকে দেখছেন কমেন্টে জানাবেন। আপনাদের পাশে থাকার জন্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেছেন তারা তো করেছেন, তাদেরকে ধন্যবাদ। আর যারা করেননি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। তারপর ওই আটার মধ্যে দিয়ে দেব 1 কাপ চিনি। যে কাপে আটাটা মেপেছি ওই কাপেই চিনিটা দিব। তারপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ, 1 চামচ লবণ আর কি। তারপর দিয়ে দিব বেকিং সোডা। বেকিং সোডাটাই ব্যবহার করবেন এখানে। এই যে আমি চামচ দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দেব মৌরি, যার কারণে টেস্টটা ভালো আসে। তারপর দিয়ে দেব 1 মুঠ নারকেল, অর্থাৎ এখানে একটা নারকেলের 1 মালা নারকেল। এখন নর্মাল পানি দিয়ে ডোটা তৈরি করে নেব। এমন ঘনত্বটা তৈরি করব যাতে হাত দিয়ে দেওয়া যায়, পড়ে যাতে না যায়, এমন ঘনত্বটাই ডোটা তৈরি করতে হবে। এখন চামচ দিয়ে এগুলোকে ভালো করে মিশিয়ে নেব যাতে দানাদার না থাকে। ভালো করে মেশানো হয়ে গেলে এখন আমি দেখে বুঝতে পারছেন ডোটা কেমন হয়েছে। এখন আমি হাত দিয়ে ডোটাকে মতে তারপর দিয়ে দেব চুলায়। চুলার মধ্যে তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিব ডোটা। হাত দিয়ে এমন গোল করে দিয়ে দিব। আপনারা তেল কমিয়েও দিতে পারেন। আমি যেহেতু একসাথে অনেকগুলো ভাজবো তাই তেলটা একটু বাড়িয়ে দিয়েছি। তেলটা বাড়িয়ে দিলে ফুলবে অনেক। এখন আমি এক পাশ থেকে সবগুলো দিয়ে যখন একটু লাল হয়ে যাবে তখন আমি ছাঁকনির সাহায্যে এটাকে উল্টে পাল্টে দিব যাতে করে দুনো পিঠ লাল হয়ে যায়। অল্প নিয়ম মতো আছে, এমন বেশিও না যে পুড়ে যাবে, আবার কম আছেও না যে একেবারে শক্ত হয়ে যায়। নিয়ম মতো আছে বাঁচবেন যাতে করে জিনিসটা নরম হয়। দেখতেই পাচ্ছেন আমার গুলগুলোটা একেবারে পারফেক্ট হয়েছে, দোকানের মতো। যেমন ফুলছে তেমনই কালারও হয়েছে। দেখেই বুঝতে পারছেন কালারটা একেবারে পারফেক্ট কালার। আবারও কোনো নতুন ভিডিওতে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।